থাকবো না। এই তোমার কত বড় সাহস, তুমি আমার চোখের সামনে আমার কলিজার টুকরা বোনের গায়ে হাত তুলছো। সাবিহা, এই তুমি জানো না আমি বাসায় কি দিয়ে খাওয়া দাওয়া করি, আমরা কি খাই? এতদিন ধরে আমার সাথে সংসার করছো, এখন পর্যন্ত এটাই শিখলে না? আমি আসছি তোমাদের বাড়িতে বেড়াতে আর আমাকে দিল পাঙ্গাস মাছ। জামাই বাবুজি, তুমি এটা কি করলে? আমার বাড়িতে বসে খাবার টেবিলে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে, এটা তুমি কেন করলা? চুপ করুন আপনি, আমি আর একটা কথা শুনতে চাই না। আপনাদের মধ্যে না আসলে আদব কায়দা কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে আমাকে দাওয়াত করে ডেকে এনে এই পাঙ্গাস মাছ খেতে দিতেন না। আর এই পাঙ্গাস মাছ আমার বাসার চাকর বাকরও খায় না। ঠিক শিপু, তুই এটা কি কথা বললে? বাড়িতে যত আয়োজন করা হয়েছে সব তো তোমার জন্যই আয়োজন করা হয়েছে। মা আর আমি এত কষ্ট করে সকাল থেকে তোমার জন্য রান্না করেছি। ঠিক আছে, তুমি পাঙ্গাস মাছ খাও না, এখানে তো আরও আইটেম আছে, তুমি অন্য কিছু দিয়ে খাবার খেতে, কিন্তু তা না করে আমাদের চোখের সামনে তুমি সাবিহার গায়ে হাত তুললে, এটা তুমি ঠিক করনি। ভাবি ভাবি প্লিজ তুমি চুপ করো। আর তুমি বাসায় কি খাও না খাও আমার থেকে ভালো আর কে জানে বলো। মা তোমাকে আজকে এত শখ করে পাঙ্গাস মাছের মাথা দিল, আর তুমি সবার সামনে আমার গায়ে হাত তুলে আমার মাকে অপমান করলে। আচ্ছা ঠিক আছে, তুমি খাবে না যেহেতু আমি তোমার প্লেটটা চেঞ্জ করে দিচ্ছি। এই চুপ, একদম চুপ, একটা কথা বলবো না। এখন আমি তোমাদের বাড়িতে খাওয়া তো দূরের কথা, আমি আর এক মুহূর্ত থাকবো না। এই তোমার কত বড় সাহস, তুমি আমার চোখের সামনে আমার কলিজার টুকরা বোনের গায়ে হাত তুলছো। তা আবার কেন? তোমাকে এই বাড়িতে পাঙ্গাস মাছ খেতে দেওয়া হয়েছে। এই কি ভাবছো তুমি? তোমার জন্য যেন তেন পাঙ্গাস মাছ নিয়ে আসছি আমরা? মা অনেক দিন যাবত বলতেছিল জামাই বাড়িতে আসবে। এক সপ্তাহ যাবত একটা দোকানে বলে রাখছি যেন আমাদেরকে নদীর একটা পাঙ্গাস মাছ দেয়। কেন জানো? কারণ মা শখ করছে তোমাকে নিজের হাতে রান্না করে পাঙ্গাস মাছ খাওয়াবে, নদীর পাঙ্গাস মাছ। আর সেই জন্য আমি এটা কিনে নিয়ে আসছি। আর তুমি সেই কারণে আমার বোনের গায়ে হাত তুলছো। কি এমন খাও তুমি তোমার বাড়িতে? আমরা কি বুঝি না? একটা মানুষ তার বাড়িতে কি খেতে পারে এতটুকু কি আমাদের আইডিয়া নাই? আমরা কি জানি না কাকে কিভাবে আপ্যায়ন করতে হয়? শোনো, আমার বোনকে তোমার সাথে আমি বিয়ে দিচ্ছি, আমার বোনের দায়িত্ব তোমার। তার মানে এই না তুমি আমার বোনকে অন্যায়ভাবে গায়ে হাত তুলবা। এটা আমি কখনো টলারেট করবো না, নেভার। ওকে অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক আদর যত্নে মানুষ করছি। তুমি একটা ভালো ছেলে, এই জন্য তোমার কাছে বিয়ে দিচ্ছি। কিন্তু এখন তুমি এসব কি দেখা